যে আমরা এমনটা হচ্ছে যে আমরা দুইটা নির্বাচন চাচ্ছি এরকম বিষয়টি এমন না, বরং আমরা একটি নির্বাচনই চাচ্ছি, যে নির্বাচনটি একটা আইনসভার নির্বাচন এবং একই সাথে সাথে ওই নির্বাচনটিকেই আবার হচ্ছে গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে। কারণ আপনি জানেন যে যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা যে কোনো সময় হচ্ছে হাইকোর্টে চ্যালেঞ্জের শিকার হইতে পারে। যেমন আজকে আমরা দেখেছেন যে এখন যেই আমাদের হাইকোর্টে সরকার যেই আমাদের হচ্ছে 15তম যেই সংশোধনীটা করেছে সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ হয়েছে। তো এখন যেই আমরা হচ্ছে আবার যেই অ্যামেন্ডমেন্টগুলো করছি সেটি যে আবার হচ্ছে পরবর্তীতে চ্যালেঞ্জের শিকার হবে না, এবং এটা কনস্টিটিউশনের বেসিক ফান্ডামেন্টাল রিফরমেশনের এখতিয়ারটা সেটা শুধুমাত্র গণপরিষদেরই থাকে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে দাবিটি জানাচ্ছি, পরবর্তী নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন, একই সাথে গণপরিষদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটা হচ্ছে রিরাইট করা, এবং একই সাথে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারা হচ্ছে পার্লামেন্টের যে স্বাভাবিক কাজ রয়েছে, যে রুটিন ওয়ার্ক রয়েছে, সেই রুটিন ওয়ার্কটিকে একসাথে চালাবে। না হয় যে আমাদের গণ অভ্যুত্থানে আমাদের আবার আপনারা দেখেন যে কনস্টিটিউশন করেছে বলেই কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থান একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং এটির জন্য আর পুনরাবৃত্তি না হয় সেটির জন্য হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয় করছি। আচ্ছা, আমরা যেহেতু এখন প্রতীক সময়টাতে আমরা এসেছি, মানে আসন্ন নির্বাচন অন্যান্য দলগুলো তারা এই বিষয়ে সেই জায়গায় কিভাবে ঐক্যে পৌঁছানো সম্ভব এই বিষয়ে? যদি একই ওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্যে পৌঁছাইতে হবে।